যদি আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর আকারে মিলিমিটার হিসাবে বৃষ্টিপাত হতে থাকে, তবে অবশ্যই কি আমাদের পশ্চিমবঙ্গে আবহাওয়ার কন্ডিশনকে লক্ষ্যপাত করে আলুর দাম বেড়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই আবহাওয়ার প্রথমে গল্প, তারপর হবে আলুর গল্প। জানব পশ্চিমবঙ্গের আলুর পণ্যের দাম আজকে ডেট হিসেবে কি লক্ষ্য করেছে, বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন। বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আইকনিক মডেলের মাধ্যমে বিধ্বংসী থেকে অতি বিধ্বংসী আকার ধারণ করতে অবশ্যই 26 তারিখ নাগাদ সময় কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল বঙ্গোপসাগরের কাছাকাছি ঘন্টায় 200 থেকে কাছাকাছি 205 কিলোমিটার, কোনো কোনো স্থানে 100-150 কিলোমিটার বেগেই কিন্তু আছড়ে পড়ার মতন পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক উপকূল অঞ্চলগুলিতে আছড়ে পড়ার পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মডেলগুলোর দিকে যদি দৃষ্টিপাত করা হয়, এই অবস্থায় কিন্তু প্রত্যেকটা জিপিএস মডেলেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি কাছাকাছি 26 তারিখ নাগাদ সময়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতে কিন্তু 70 থেকে 80-85 এই ধরনের কিলোমিটার বেগ ধরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ঘূর্ণিঝড় রেমান আছড়ে পড়ার সাইক্লোনের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এই অবস্থায় যদি আমরা বৃষ্টিপাতের দিকে দৃষ্টিপাত করি, তবে কি ধরনের বৃষ্টিপাত হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে। বিধ্বংসীভাবেই কিন্তু 65.5 মিলিমিটার ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি অলরেডি কাছাকাছি 26 তারিখ 10টা PM সময়ে পরিস্থিতি কিন্তু অলরেডি সৃষ্টি করছে। এছাড়া জিপিএস মডেলের মাধ্যমে আরও যদি সময়কে চেঞ্জ করা হয়, তবে লক্ষ্য করা যায় 26 তারিখ 3টে অর্থাৎ 27 তারিখ AM সময়ে কাছাকাছি প্রচুর পরিমাণে ভারী মাত্রায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিধ্বংসী মাত্রায় কিন্তু ঝড় এবং বজ্র সহ ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু অলরেডি লাল হয়ে আকার ধারণ করতে দেখা যাচ্ছে। এই অবস্থায় যদিও আমাদের পশ্চিমবঙ্গের দিকেই সম্পূর্ণ দক্ষিণবঙ্গে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়ার মতন পরিস্থিতি লক্ষ্য করা আছে। প্রধানত আমরা সকলে লক্ষ্য করে দিই, ঝড় প্রথমের দিকে যদিও হতে স্টার্ট হয়, কিন্তু যত সময় অতিবাহিত হয় আস্তে আস্তে সেটা জল বা বৃষ্টির আকারে কিন্তু আমাদের ভূপৃষ্ঠে আছড়ে পড়তে দেখা যায়। অন্যদিকে চাষি ভাইদের হিসাবে এখন আলুর দামকে বিশ্লেষণ করতে গিয়ে আগামী দিনগুলিতে কি আলুর দাম ঝড় বৃষ্টি গভীর নিম্নচাপকে কেন্দ্র করে বেড়ে ওঠার কতখানি তাগিদ লক্ষ্য করা যাচ্ছে। তবে লক্ষ্য করা যাচ্ছে যে এই অবস্থায় এইভাবে যে ধরনের নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার এলাকাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের যদি আগামী দিনগুলিতে নিম্নচাপ অলরেডি সৃষ্টি হয়ে পড়ে আইকনিক বা জিপিএস মডেলের মাধ্যমে, তবে অবশ্যই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে দুবাইয়ের মতন বিভিন্ন স্থানে যে রকম কোয়ালিটির বন্যার মতন পরিস্থিতি দুবাইয়ে লক্ষ্য করা গেছিল, খাল বিল জমি বিভিন্ন স্থান ঘর বাড়ি সমস্ত কিছুকে বিচ্ছিন্নভাবে বিঘ্নভাবে ডুবিয়ে দেওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই ধরনের পরিস্থিতি অলরেডি যদি বৃষ্টিপাতের জন্য নিম্নচাপকে কেন্দ্র করে অতীব আকারে যদি বৃষ্টিপাত ঝরতে থাকে, তবে অবশ্যই আলুর দাম ছাড়বে না, আলুর দাম দৌড়বে আকাশে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা হচ্ছে আমাদের হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে 50 কেজি চাষিবাদের ফ্রি আলুর বানানো 800 থেকে 810 টাকা চলছে। রসুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বানানো 725 থেকে 750 টাকা লক্ষ্য করা হচ্ছে। কারণ সুরেকালনা ইউনিটে 770 টাকা লক্ষ্য করা হচ্ছে। এছাড়া সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বানানো 780 টাকা চলছে। আজ সকাল নাগাদ সময়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি এই ধরনের অবস্থা লক্ষ্য করা যাচ্ছিল। আর যত সময় অতিবাহিত হচ্ছে আস্তে আস্তে আবহাওয়ার পরিস্থিতি ঘূর্ণি থেকে ঘনীভূত হতে হতে অলরেডি সকাল 10টার সময় মুর্শিদাবাদ জেলাতে কিন্তু ঝমঝম আকারে এই ধরনের বৃষ্টিপাত হতে লক্ষ্য করা যায়। আজকের ডেট হিসেবে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য 725 থেকে 750 টাকা লক্ষ্য করা হয়েছে। কুসমাসুর ইউনিট 725 থেকে 750 টাকায় পরিলক্ষিত হচ্ছে।
ময়নাপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 730 থেকে 760 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রামদিয়াতে 760 টাকায় পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম সাহসপুর ইউনিটে 730 টাকা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া এই অবস্থায় যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছি উত্তরবঙ্গের ধূপগুড়িতে 50 কেজি চাষিবাদের ফ্রি আলুর বড় দাম 750 থেকে 850 টাকা লক্ষ্য করা যাচ্ছে। দিনহাটাতে 750 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ইসলামপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 800 থেকে 850 টাকা চলছে। জলপাইগুড়িতে 860 টাকা পরিলক্ষিত হচ্ছে। এই ধরনের আলুর দাম ফালাকাটাতে 900 টাকাও কিন্তু আলুর বন্ডের দাম কিন্তু চলতে দেখা যাচ্ছে আজকের ডেটে। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে 750 টাকা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া চমকাইতলা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 775 টাকা চলছে। চন্দ্রকোনা রোডে 750 টাকায় কিন্তু পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহারে 750 টাকা লক্ষ্য করেছে। দত্তপুরে 820 টাকা চলছে। এছাড়া ধূপগুড়িতে অবশ্যই আমরা সকলে আলুর বন্ডের দাম লক্ষ্য করছি। আলিপুরদুয়ারে দিকে দৃষ্টিপাত করলে আলিপুরদুয়ারে কিন্তু আলুর বন্ডের দাম একটু কমতেই লক্ষ্য করা যায়। 750 টাকা চলছে। দক্ষিণবঙ্গের দিকে আবারও যদি আমরা ঘুরে দেখাই আটপাড়া এমনি 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 870 টাকা চলছে। বাগুই থেকে 750 টাকা পরিলক্ষিত হচ্ছে। বেলিয়া তোরে 720 টাকা চলছে। বিক্রমপুরে 750 টাকা পরিলক্ষিত হচ্ছে। আজকে কিন্তু সম্পূর্ণভাবে আলুর বন্ডের দাম সম্পূর্ণভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে স্থির রয়েছে।